ধর্ম যার যার উৎসব সবার। আজকে আসলে খুব উৎসবমুখর ভাবে আমরা পূজাটা উদযাপন করতে পারছি। মা আমাদের জন্য যেন আশীর্বাদ আমাদের বয়ে আনে, আমাদের বাচ্চাদের জন্য। বিদ্যা দেবীর কাছে বিদ্যার ভান্ডার চেয়েছি। আর বাংলাদেশের ভিতরে এটা একটা স্পেশাল ইভেন্টস। সকাল থেকে আমাদের পুষ্পাঞ্জলির মাধ্যমে আমাদের পূজা শুরু হয়েছে, এরপরে আমাদের প্রসাদ বিতরণ হয়েছে। এখন আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে এবং কালকে হয়তো বিসর্জনের মধ্যে দিয়ে আমাদের পূজার সমাপ্তি হবে। আর আজকে আসলে খুব উৎসবমুখর ভাবে আমরা পূজাটা উদযাপন করতে পারছি। সবাই আসছে, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের খুব ভালো লাগছে। সুযোগ পেলে আমি ঢাকেশ্বরী মন্দির, রমনাকালী মন্দির এগুলোতে ঘুরতে যাব। প্রায় প্রতি বছরই একই রকম লাগে। আমরা সবার সহযোগিতা কামনা করছি এবং ভালো মতো পূজা উদযাপন করতে চাচ্ছি। মায়ের বন্দনা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কাজ, এটাই সবচেয়ে ভালো করে উদযাপন করা হয়। এরপরে সন্ধ্যা আরতি একটা খুবই এক্সাইটেড। অবশ্যই বিদ্যা দেবীর কাছে বিদ্যার ভান্ডার চেয়েছি, যাতে আমাদের পুরো দেশের সবাই সুস্থ থাকে, সুন্দর থাকে এবং আমাদেরকে যেন বিদ্যার ভান্ডার দেবী দিয়ে যান, এটাই চেয়েছি। সকালে খুব ভোরে আমরা ঘুম থেকে উঠি, পুজো উপলক্ষে পূজা আমাদের অনেক কাজ থাকে। সকালবেলা আমরা অনেক ফল টল ভোগ নিবেদন করি ঠাকুরকে, তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেই, ঘরের মধ্যে দেই, তারপরে আবার বিভিন্ন আমরা মণ্ডপে যাই, দেখি পূজা দেখি, বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে পূজা দেখি। মা আমাদের জন্য যেন আশীর্বাদ আমাদের বয়ে আনে, আমাদের বাচ্চাদের জন্য, সবার জন্য। মা যেন প্রতি বছরই আমাদের জন্য নতুন নতুন কিছু আমাদের আশীর্বাদ নিয়ে আসে, সেই মার কাছে সেই প্রার্থনা আমরা সবসময় করি। অন্য দিনের থেকে আমরা বাসায় অন্যদিন আমরা আমিষ আহার করি, আজকে আমরা নিরামিষ, সবজি, খিচুড়ি, যে যেভাবে মিষ্টান্ন, পায়েস এগুলো আমরা ভগবানকে নিবেদন করি, তারপরে আমরা নিজেরা গ্রহণ করি। আমি একজন অন্য ধর্মের লোক, আমি হচ্ছে মুসলিম, কিন্তু তাও ধর্ম যার যার উৎসব সবার, তাই আমি এখানে দেখতে আসছি। ওদের ধর্ম দেখে আমাদের ভালোই লাগছে, খারাপ লাগছে না। যার যার ধর্ম যেমনই হোক, মানে এখানে এসে অনেক ভালো লাগছে, ঘুরছি ফিরছি, ও এখানে এসে অনেক আনন্দ করছি, অনেক খাওয়া দাওয়া করলাম। এখানে আমাদের ফ্রেন্ড সার্কেলও আছে, ওদের সাথে অনেক ঘুরলাম, ভালোই লাগছে। আমাদেরও যেমন একটা ধর্ম আছে, ওদেরও তেমন একটা ধর্ম আছে, যার যার ধর্ম সে পালন করবে। এখানে খারাপ লাগার কি আছে? প্রতিমাগুলো দেখলাম, দর্শন মূর্তিগুলো দেখলাম, গণিত বিজ্ঞান মূর্তিগুলো দেখলাম, দেখে অনেক ভালো লাগছে। এখানে ওদের আজকে শিক্ষণীয় পুজো, শিক্ষা নিয়ে একটা পুজো, এটা দেখলাম। তারপর এখানে পুকুরের সামনে বড় একটা মূর্তি দেখলাম, বেত দিয়ে বানানো, দেখে অনেক খুশি লাগছে, ভালো লাগছে। আসলে ইউনিভার্সিটিতে এর আগে আমি এইবারই আর কি 4th ইয়ারের স্টুডেন্ট হওয়াতে এইবারই আর কি মূল দায়িত্ব পড়েছিল পূজাটা সম্পন্ন করার। তো যার কারণে অবভিয়াসলি এইবারের পূজাটা একটু অন্যরকম ছিল, কারণ পুরাটাই নিজের পরিচালনা করা, নিজে থেকে আর কি নেতৃত্ব দেওয়া। তো যার কারণে এটা একটু স্পেশাল আমি বলতেই পারি। লাস্ট যেহেতু আমি 4th ইয়ারে এবং এটাই আমার লাস্ট পূজা সরস্বতী অ্যাজ এ মানে আন্ডার গ্র্যাড স্টুডেন্ট, তো এটা একটু স্যাড ফিলিংও আছে, বাট এটাই আর কি মিক্সড ফিলিং আমি বলতে পারবো। এবারে ভিন্নতা যেটা থাকা হচ্ছে একটু আমি তো যেমন বুয়েটে পড়ি, তো একটা থিমে ভিন্নতা থাকা হয়, তারপরে প্রতিমার কালার, খাওয়ার দাওয়া এই বিষয়ে ভিন্নতা থাকা হয়, প্লাস আরও নানাবিধ আয়োজন করা, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান করা, যেমন আমরা ধনুচি নাচের আয়োজন করেছিলাম। ধনুচি নাচের আয়োজনটা বেসিক্যালি কালী পূজায় আমরা যখন করেছিলাম তখন বেশ সাড়া পেয়েছিল, এই জন্য আমরা এবারও ঠিক করেছি যে সেটাও করব। তারপরেও বললাম তো আসলে পরীক্ষা আসলে চলার কারণে আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটু শর্টের মধ্যে আর কি রাখার চেষ্টা করতেছি। সকালবেলা আমরা উপোস থাকি, উপোস থেকে অঞ্জলি দেই, অঞ্জলি দেওয়ার পরে আমরা সবাই পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে বের হই, বিভিন্ন প্রতিমা দর্শন করি। আর বাংলাদেশের ভিতরে এটা একটা স্পেশাল ইভেন্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা করে পুজোর আয়োজন করা হয়, যেটা বাংলাদেশে বিরল। এটাই বছর পর বছর এখানে হয়ে আসছে, আমরা খুব উপভোগ করছি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারকে ধন্যবাদ যে তারা এত সুন্দর আয়োজন প্রতি বছর করে থাকে। পুজোর বিষয়ে তেমন কোনো পার্থক্য পাচ্ছি না, তবে কোনো দু পুজোয় একই রকমই লাগছে, সবাই আনন্দ করছে, উচ্ছ্বাস করছে এবং ভিন্ন ধর্মের মানুষরাও এসেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছেন, মুসলিম সবাই এসেছেন এখানে। তো এটাই তো আমরা চাই, এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে তো আমরা এটাই আশা করি। আমরা জাস্ট হচ্ছে মানে বাসা থেকে আসছি, এটা পুরাটা ঘুরছি, এখানে পুরো মেলাটা, আর এইখান থেকে শিল্পকলা যাওয়ার ইচ্ছা আছে। শিল্পকলা একটা মেলা হচ্ছে, তো এখানে যাওয়ার ইচ্ছা আছে। উপভোগ করছি ভালোই, ম্যাচটা মানে প্রতি বছর একবারই আসে, তো উপভোগ ভালোই করছি। আমি আমার জন্য তো চাই নাই, বাট যাদের আর কি দেবী তাদের জন্য চাই যে তারা যেটা চাই, মানে যে শিক্ষাটা যেটা চায় সেটা যেন পূরণ হয়।